नमस्कार बंधुरा आमार रान्नाघरे प्रत्येकबारेर मतो तोमादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आजकेर आमी तोमादेर साथे शेयर करब चाइनीज स्टाइले एकटा पेस्ट्रिर रेसिपि। तो ये पेस्ट्रिटा किन्तु आमी आलू और पनीर दिए बानिয়েছি, निरामिषभावे बानिয়েছি। तोमरा चाइले एर जायगाय चिकेन दिए बानाते पारो बा भेज दिए बानाते पारो, जा इच्छा। खेते किन्तु भीषण टेस्टी हय, दारुण मजार हय रेसिपिटा। तो सन्ध्याबेला स्नैक्स हिसेबे अवश्य एकबार ट्राई करते पारो এই সুন্দর এই পেস্ট্রি রেসিপিটা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো আলু। আলুগুলোকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি কড়াইয়ের ঢাকা বন্ধ করে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমাকে সাপোর্ট করার জন্য, আমার এই নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ওদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। এবার আমি এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। প্রথমে শুকনো অবস্থায় বাটারটাকে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে নরম একটা চটচটে ডো বানিয়ে নিয়েছি। তারপর দেখো এরকমভাবে হাত দিয়ে দিয়ে প্রায় মিনিট 7-8 মতো আমি কিন্তু এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একদম নরম তুলতুলে হয়ে যাবে ময়দাটা, সেরকমভাবে মাখাতে হবে। তো দেখো ময়দাটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওটাকে আবারও বাটির মধ্যে দিয়ে দিলাম, তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না স্টাফিংটা রেডি হয়। তো এদিকে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি আলুর মিশ্রণটা তৈরি করব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই আলুর পুরটা বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম, তারপরে হাত দিয়ে আলুটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, মোটামুটি একটু আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিলেই হবে। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করবে আর ইচ্ছে হলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ মতো ছানা। এটা ঘরে কাটানো ছানা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া আদা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি 4 পিস, সেই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরার গুঁড়ো। অল্প অল্প করে একদম 1/2 টিস্পুনেরও কম এরকম দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো এখানে গোলমরিচের গুঁড়ো। এবার আমি সব কিছু হালকা হাতে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই পুরটা যত সুন্দরভাবে মাখানো হবে এর টেস্ট কিন্তু ততই সুন্দর হবে। তো আমি দেখো বেশ কিছুক্ষণ ধরে সুন্দরভাবে আলুর সাথে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিয়ে আবারও মিশ্রণটাকে একটু মাখিয়ে হাত দিয়ে রেডি করে নিচ্ছি। তো আলুর মিশ্রণটা হয়ে গেছে। এবার এর থেকে একটু মানে একটা একটা করে এরকম লেচি করে নিয়েছি আর দেখো দুটো হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে গড়ে নিয়েছি। তো চাইনিজরা কিন্তু এটা বিফ পেস্ট্রি বানায়, আমি একটা ভেজ মানে একদম নিরামিষভাবে বানিয়েছি। তো ওদিকে আলুর পুরগুলো গড়ে নেওয়া রেডি হয়ে গেছে। ওখানে 6 পিস হয়েছে, তাই আমি লেচিও করেছি, ময়দার লেচিও কেটেছি 6 পিস, খুব বেশি বড় না, একটু ছোট ছোট সাইজের। আর এখানে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়েছি মেল্টেড বাটার। বাটারের মধ্যে এগুলোকে একটু লম্বা লম্বা করে দেখো দিয়ে দিচ্ছি আর বাটার মিশিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওপর থেকে আরও একটু বাটার ওপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। তো 15 মিনিট এটা একটু রেস্টে রেখে দিতে হবে। মিনিট 15 পরে আবার ফিরে এলাম। এগুলো একদম রেডি হয়ে গেছে এবার পেস্ট্রি বানানোর জন্য। তো এবার আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি লেচি আর তারপরে হাত দিয়ে এরকম পাতলা করে নিচ্ছি। একদম এরকম সুন্দরভাবে পাতলা করে করে নিতে হবে, যতটা পারা যায় আর কি, টেনে টেনে এরকমভাবে। আর এগুলো কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো এবার আমি এর মধ্যে যে আলুর পুরটা রেডি করেছিলাম, তো সেটা আমি যেভাবে কোটিং করছি ময়দার মধ্যে দিয়ে
ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেভাবেই কিন্তু এগুলোকে কোটিং করে নেবে। অসম্ভব সুন্দর হয় টেস্ট। আর বাড়িতে যদি গেস্ট আসে তোমরা কিন্তু এটা চিকেন দিয়েও বানিয়ে কিন্তু তাদেরকে দিতে পারো, খেতে কিন্তু খুবই মজার হয়। তো দেখো, আবার যখন এটা কোটিং করে নেওয়া হয়ে যাবে তখন হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে বেশ একটু বড় বড় করে নিতে হবে। তো এখানে দেখো এতগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আমার, মোটামুটি যেগুলো যতগুলো বানাবো আর কি। এবার আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ তেল, আর আঁচটাকে একেবারে লোতে করে দেবে। তেল গরম হয়ে গেলে তারপরে এক এক করে এখানে পেস্ট্রিগুলোকে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে গোল্ডেন কালার করে ভাজতে একটু সময় লাগবে, 7-8 মিনিট এরকম লাগতে পারে, কারণ এটাকে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, আর 2 পিঠ কালার করে ভাজতে হবে, তবেই কিন্তু এটা একদম মচমচে ক্রিস্পি টাইপের হবে। তো এখানে দেখো প্রথমে আমি 3টে দিয়েছি, 3টে দিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলো হয়ে গেলে বাদবাকি যেগুলো আছে সেগুলো ভেজে ফেলবো। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কালার হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি পেস্ট্রিগুলো। আর বাদবাকি যে পেস্ট্রি 3টে রয়েছে সেগুলোকে এবার আমি তেলের মধ্যে আবারও দিয়ে দেব। তো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপি তোমাদের সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার দয়া করে রিকোয়েস্ট রইল, তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। শুধু এই রেসিপি না, আমার চ্যানেলে যে সমস্ত রেসিপিগুলো রয়েছে সবগুলোই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার। তো প্লিজ একবার ট্রাই করো বন্ধুরা এই রেসিপিটা, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার চলে আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তখন সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।